ভৈরবায় নমঃ। শিবরাত্রির রাত শেষ হয়ে যাবে, প্রদীপও নিভে যাবে, মন্দিরের ভিড় পাতলা হয়ে যাবে। আপনি কি ভাবছেন তারপরেই ব্রত সম্পূর্ণরূপে শেষ, পুজো সম্পূর্ণ? আসল খেলা তো তখন শুরু। মহাশিবরাত্রির কাল রাত্রিতে মহাদেব যখন তাণ্ডব নৃত্য করেন, তখন তিনি আপনার ভেতরের পুরনো অহংকার আর অন্ধকারকে ধ্বংস করে এক মহাশূন্যতা তৈরি করেন। কিন্তু প্রশ্ন হলো, সেই ধ্বংসস্তূপের ওপর আপনি আজ নতুন কি করছেন? শিবরাত্রির সেই প্রলয় শক্তি কি আপনি ধরে রাখতে পারলেন, নাকি সূর্যোদয়ের সাথে সাথেই তা হারিয়ে ফেললেন? বিজ্ঞান বলে শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু রূপ বদলায়। শিবরাত্রির উপবাস আর জাগরণ আপনার শরীরে যে উচ্চ কম্পন বা হাই ভাইব্রেশন তৈরি করেছে, তাকেই আমরা বলছি এই প্রলয় এনার্জি। কেন প্রলয়? কারণ এই শক্তি আপনার ভেতরের সাধারণ যে মানুষটা, তাকে পুড়িয়ে ছাই করে দেয়। এই 24 ঘন্টা আপনার মন একটা কাঁচের পাত্রের মতো। একটু অসাবধান হলেই সেই অর্জিত পুণ্য বা এনার্জি চুরমার হয়ে যেতে পারে। শিবরাত্রির পরের দিনটি হলো সেই শক্তির কন্টেনমেন্ট পিরিয়ড, বা তাকে ধারণ করার সময়। এই প্রলয় শক্তিকে নিজের ভেতরে বসিয়ে রাখার জন্য 3টি গোপন কাজ আপনাকে করতেই হবে। 1. মৌনতা। আজ সারা দিন যতটা সম্ভব কম কথা বলুন। শিবরাত্রির মন্ত্র জপ করে যে শক্তি আপনার জিভে আর কণ্ঠে জমেছে, আজে বাজে তর্কে তা খরচ করবেন না। 2. ভৈরব স্মরণ। মনে রাখবেন, শিবের অর্জিত সম্পদ রক্ষা করেন বাবা ভৈরব। আজ মনে মনে ভৈরব বাবার কাছে প্রার্থনা করুন যেন আপনার ভেতরের এই পবিত্রতা কোনো নেতিবাচক শক্তি কেড়ে নিতে না পারে। আর 3. সাত্ত্বিক আহার। উপবাস ভাঙার পর শরীরকে রাজসিক বা তামসিক খাবারে ভরিয়ে দেবেন না। হালকা ফল বা সাত্ত্বিক আহার আপনার ভেতরের সেই আধ্যাত্মিক আগুনকে নিভতে দেবে না। মনে রাখবেন, শিবরাত্রির রাত হলো মহাকালের গর্ভে প্রবেশের রাত, আর তার পরের দিনটি হলো সেই গর্ভ থেকে এক নতুন আপনির জন্ম নেওয়ার দিন। আপনি যদি আজও সেই পুরনো অভ্যেস, পুরনো রাগ আর পুরনো লোভে ফিরে যান, তবে জানবেন আপনার জন্য মহাদেব তিলোত্তমা সৃষ্টি করেননি, বরং আপনার ভেতরের শিবত্ব আবারও ভস্মীভূত হয়েছে। প্রলয় ঘটে গেছে, এবার সৃষ্টির দায়িত্ব কিন্তু আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল হিন্দু কথা। ওম ভৈরবায় নমঃ।